আপনি যদি সিম ছাড়া বিকাশ অ্যাপস ব্যবহার করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো রকম স্কিপ না করে। যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্রথমে যে সিমটা আপনার বিকাশ করা আছে সেটা স্লট নাম্বার 2 এ রাখবেন, আর মোবাইল ডাটা ওলা সিমটা রাখবেন স্লট নাম্বার 1 এ। আপনার যদি ওয়াইফাই থাকে কোনো সমস্যা নেই, আপনি ওয়াইফাই দিয়েও করতে পারবেন। তো চলুন কিভাবে কি করতে হবে দেখে আসি। আপনি সরাসরি চলে যাবেন বিকাশ অ্যাপসে, সেখানে গিয়ে অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যদি লোকেশন অ্যাক্সেস চায় তো এটা আপাতত দেওয়ার দরকার নেই। তারপরে আপনি আপনার পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন। তো চলুন আমার যে বিকাশ অ্যাপসটার নাম্বারটা সেটা দেখে আসি। সেটার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করলাম, করার পরে দেখেন আমার বিকাশ যে নাম্বারটা সেটা হচ্ছে 837। আপাতত এটা আমার এই ফোনেই আছে, তো এটা আপনাদের দেখাই দিই। চলে আসলাম ডায়াল প্যাডে এবং দেখেন আমার একটা এয়ারটেল সিম আর একটা হলো গ্রামীণ সিম। 2 নাম্বার সিম যেটা সেটা হচ্ছে 837। এখন চলুন আবার বিকাশ অ্যাপসে ফিরে যাই এবং মেন কাজ শুরু করে দিই। তো এখন যেটা করতে হবে, এখানে হোম স্ক্রিন থাকা অবস্থায় আমাদের সিমটা খুলে ফেলতে হবে। তো সিমটা খুলে ফেলতেছি। যেহেতু আমার দুইটা ডিভাইস নেই তার জন্য আমি আপনাদের দেখাইতে পারতেছি না যে আমি সিমটা খুলতেছি। আপনারা অবশ্যই সিমটা এই অবস্থায় খুলে ফেলার সাথে সাথে একটা লেখা আসতে পারে, সেটা আবার কারো আসতে পারে কারো নাও আসতে পারে। এই দেখেন লেখাটা চলে আসছে, সিম কার্ড নিশ্চিত করুন। আপনাদের এখানে কোনো কাজ নেই, এটা কোনোভাবেই আপনারা চাপ দেবেন না বা ঠিক আছে এইভাবে কোনো কিছু করবেন না। আপনারা এই অবস্থায় সিমটা চেঞ্জ করে ফেলবেন। তারপর সিমের নেটওয়ার্ক আসা পর্যন্ত অপেক্ষা করবেন। সিমের নেটওয়ার্ক আসার পর যেটা করবেন সেটা হচ্ছে আপনার মোবাইল ডাটা অথবা ওয়াইফাই যেটা দিয়ে আপনি লগ ইন করেন না কেন সেই কানেকশনটা আপনি ডিসকানেক্ট করে দেবেন। তারপরে এই অবস্থায় কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার ডাটা অন করবেন। এরপরও যদি লেখাটা চলে না যায় তাহলে আপনারা ডাটাটা আবার অফ করে আবার অন করবেন। তারপরে আশা করি চলে যাবে এবং এখানে আপনি আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, দেখবেন লগ ইন হয়ে গেছে। বাস, এই যে দেখেন আমার লগ ইন হয়ে গেল। তো এখন যেটা লগ ইন হইলো, এখন কিন্তু আমার এখানে আর সিম নেই। তো সিম ছাড়াই এখন আমার বিকাশ অ্যাপসটা লগ ইন হলো। এইভাবে এটা আপনার দীর্ঘমেয়াদী করার জন্য আপনারা ফার্স্ট টাইম 4 থেকে 5 বার লগ আউট লগ ইন করবেন, লগ আউট লগ ইন করবেন। এইভাবে করার পরে আশা করি আর কখনো সমস্যা হবে না, আপনারা সিম ছাড়াই সুন্দরভাবে চালাতে পারবেন। ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। হ্যাঁ, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আর যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আর হ্যাঁ, যদি এরপরও যদি আপনাদের লগ ইন করতে না পারেন তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত আপনাদের এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।